ফুলা কোন সুগ্রাম না না জি ফুয়াও কোন না নাও কোন না শিলচা গেল সুগ্রাম কোন আপার আশা দেখলাম শুনছি ছেলের এখন লাড়া কেফাই লাড়া লাড়া বুঝাইছি তো এক এক জায়গা তো লাপো ত্রিপুরা কোন ফুলা ভাই আমার ফুলে ত্রিপুরা কইতে বিশেষ করে আবার তোরা যায় উত্তর ত্রিপুরা কিছু আছে জায়গা কুমারঘাট সাইডে ওলা ফুলা হয় ও সে গানা হইছে কলির যুগের ফুলা আবার বাবার ভাই তামাক খান মারে হয় কুটনি বুড়ি বহুরে হয় সোনার ছান মা বাবায় খাবায় লতা হাতা বউরে বাবায় রৌমাতা মা গলায় টাকার হার বউর গলায় চন্দন হার কলির যুগের ফুলা আবার বাবার হয় তামাক খান মারে হয় কুটনি বুড়ি বউরে হয় সোনার ছান একবারে বাস্তব বউ বলা ও সরা মারে টাকার ইলা আসল মা জীবনে মাফই না আমি গরিব একটা সোনার সরা অঙ্গলের বিবি তার দামি চেন দেওয়া লাগে নাই নাই এই বিবি কিছু গরম ডালেগা মোটা বলেছে মা তাকে বিবি আগে পুশ করা লাগে ভাই মুসলমানের লাগি আপনি বড়ই গেছেন গিয়া কতদিন মা বাবার দায়িত্বে আসলাম বড়ই গেছেন গিয়া মা বাবা আপনারে আশা করিয়া বিবাহ দিয়েছেন মায়ের খেয়াল করিও বিবাহ করার পরে একবার স্ত্রীর মন্ত্রণা শুনিয়া জীবনে মা বাবা যে দুইজন আছে মা বাবার জীবনে আপনি কখনো কষ্ট গানটা দিও না আল্লাহ কোরআন কইছেন ওয়া কাদা রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার রব তোমার আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত তোমার আল্লাহ যাতে একটা ফয়সালা করছে প্রথমে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো তারপর তোমার মা বাবা আছে সেই মা বাবার তুমি কি করো ihsan করো মা বাবার প্রতি ভালো ব্যবহার রাখো মা বাবার ihsan করো মা বাবার প্রতি তুমি দয়া মায়া রাখো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما মা এবং বাবা দুইজন থাকি দুইজন হয়তো বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন কিংবা তো একজন বয়স্ক পাইলাই মা বাবা বয়স্ক হওয়ার পরে আটকে গেছেন যে গরম অচেতন অবস্থায় এই সময় মা বাবার কথা শুনিয়া বৃদ্ধ মনে করিয়া তুমি যেমনি মারিও না মা কোনো সময় ডাকিবা ভাসিবা বাবায় ডাকিবা তুমি বুড়া বেটা হইয়া বুড়া বেটি হইয়া যেমনি মারিও না তোমার মারে বাবারে তুমি কষ্ট দিও না মা বাবার লাগে যেমনি মারিয়া কথা কইও না এই সময় মা বাবার লাগে সুন্দর সুন্দর কথা কইও ভালো ভালো ব্যবহার তোমার মা বাবার লাগে তুমি রাখিও মানুষ মরণের সময় দিল কলিয়া দোয়া দিয়া যাইবার লাগে মা বাবা বয়স্ক হওয়ার পরে আওলাদ রে জীবনে যদি সুখী হইতে চাও তোমার মা বাবার তুমি বেশি করে খেদমত করো বাইজে বুস্তান রহমাতুল্লাহি তাআলা আলাইহি বুস্তান দেশের মধ্যে বাইজে দেশলা মায়ের খুব বেশি খেদমত করতে যার কারণে মায়ের দোয়া দিছিলা দোয়া দিয়া কইছে আল্লাহ আমার বাইজিদের জমিন বড় ধরনের একজন সৎকুতুব বানাইও মার দোয়ারে আল্লাহ কবুল করছেন যার কারণে বুস্তান দেশের মধ্যে বাইজিদের আল্লাহ বড় দরজার একজন ওলি বানাইলা মা বাবার খেদমত করতে বয়স্ক হওয়ার পরে মা বাবা কি গেছে খেদমত করো মা বাবা কয়েকদিন কষ্ট দিয়েছেন বিস্তার করিয়া খুব শব্দ কইবা না আল্লাহ রেজা হয়ে যাব মা বাবার মনকে বহু কিছু আইব আমি একদিন বয়স্ক হইব আপনি হইবা আমি হইব আমার আওলাদ বলে বাদে ওলা তারা আমার কষ্ট দিবা আমি আগে চাওয়া রাখবো আগে আমি দেখাইতে রাখবো আমার আওলাদ করে আমার মা বাপরে আমি কিলা আমি চাইয়া দেবরে তখন তারা বলবে আমরা বাবা দেখছি ওরা দাদিরে খুব চাইছ দাদারে খুব বেশি চাইছ হইবাই না বলতে আর যদি দেবেন বলে দাদিয়ে দাদা বড় কষ্ট করছো তা মনে করবো বলে এটা বয়স্ক হওয়ার পরে মনে হওয়ার এলামি হয়ে যায় তার মা বাপরে আল্লাহ সে জীবনে বিশেষ করে এলামি করবো আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে আবার জানায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ জানান অন্য জায়গায় আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো তারপরে তোমার মা বাবা আছেন মা বাবার প্রতি তুমি কি করে ইহসান করো ভাই জীবনে দয়া করিয়া মা বাবাকে দুইজন আমরা দেশ দেখবা কিছু জায়গা আছে মা বাবারে আম্মা বইত্রা না আব্বা নাই বাবাও নাই মাও নাই মা বাবার লগে বাবা ব্যবহার নাই
কিন্তু বিবাহ করলেই তুমি শ্বশুর বাড়ি গিয়ে দেখবা খালি লম্বা লম্বা সালাম আর আব্বার আম্মা, যাইতেও সালাম আইতেও সালাম, আর খালি তোমার খালি সম্মান আর সম্মান। আর গরম মা বাবারে বুড়া বেটা বুড়া বুড়া বেটা জ্বালা জ্বালা যায় না, বুড়া বেটি জ্বালা জ্বালা যান না, হিন্দুকে খালি লম্বা লম্বা সালাম খালি মুরগির রাখাইতে যাইতে হয়। যাও অসুবিধা না, শ্বশুর বাড়ি তো যাইতে সুসম্পর্ক রাখতা। আমরা ক্লাসে উস্তাদ একদিন কইছিল চিত্ত সুখে গীতে গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। বললাম হুজুরি কিতাব হইলা চিত্ত সুখে গীত গায়, যে জীবনে মেহনত করব, মেহনত করিয়া প্রথমে কষ্ট করিয়া টাকা পয়সা কামাই লাইব, এর লাগি জীবনে পয়লা তুমি তার মেহনত করো আমলের জিন্দগি, পরবর্তীতে জিন্দগি তোমার সুন্দর হইবা, আরাম করবাই। দুনিয়ার যদি মেহনত কর বাইরে টাকা পয়সা বানাইবাই, গাড়ি লইবাই, বালা বিছনা বানাইবা, বালা ঘর বানাইবাই, বিছনা শুইয়া শুইয়া খালি গীত গাইবাই, বারিশার দিন হইবা মটর বাজারের খালি খাও হইবাই না। পয়সা আছে তো ও কইবা হতা বাগো খাও, চিন্তা নাই তো পয়সা আছে, চিত্ত সুখ হইতেছে তো। আর পয়সা থাকে না তো মেঘর মাঝে থাকতে দিয়ে বাড়িতে লাগবেন না। ফিবরা যাচ্ছেন খানিগুলা জমা 6 মাসের খানি রেডি করে তুবাইয়ে তার গাছর ঢুকা কিতাবও দেখছো। ইঁদুরেওয়ালা তার 6 মাসের খানি রেডি করে দেখবা দাম খাটিয়া নিয়ে সারা আলির বুকুত গাছ করিয়া ঢুকা। ইকান বুঝে না কয়দিন পরে মেঘ দিব হয়ে যাইব, বিলকুল বুঝবা না, কারণ এই জ্ঞানটা নাই। মানুষের দান কাটিয়া খালি জমা খালি কিলা বাকি দিন বইয়া খাইতো। ওলা আমরা জিন্দগির মধ্যে খেয়াল করতাম বাবা, আগে দিয়ে আমরা যাতে ফায়দা হইতো ওলা চিন্তা ধারণা করিয়া বিশেষ করিয়া চলতাম। শ্বশুর বাড়ি যাইতে যাও কোনো বাধা নাই। আরেকটা জিনিস নসিহত করি আমার যুবক ভাইয়ের বিবাহ যারা করছেন না, আগে কি করবাই, সময় আসবো সুন্নত পালন করবাই। শ্বশুর বাড়ি বেশি দিন দিয়া রইও না, বেশ রইলে আবার একবারে দাম কমে যায়। বুঝেছি স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, হুজুরে কইলা স্ত্রীর সুখ দিলে, স্ত্রীর লাগি পালা ব্যবহার করলে শ্বশুর বাড়ি গণ্য যাইতে পারবা, গেলে দাম কইবা। আর স্ত্রীর যদি খালি শাড়ি দি মারো, ছেলে দি মারো, শ্বশুর বাড়ি এলা কইবা ই দামান দিব বেয়াদব খালি মারে কইবার না বালা খানিও দিতা নাই, মনও বালা থাকতো না। লাগে স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, স্ত্রী অন্যরে সুখ দিতা, মায়া করে রাখতা। ফরর মেয়ে গড় আনিয়ে মায়া করিয়া রাখতা, ফরর মেয়ে গড় আনিয়ে মায়া করে রাখতা, যতটুকু সম্ভব বুঝাইতা। বুঝাইতে বুঝে না হলে অন্য চিন্তা ধারণা গেছেন মনে করো তার 2 দিন 3 দিন হয়ে গেছে, লাগা বাড়ির মানুষ হইবা কি গাড়ি ধামান বেটাই করে গাড়ি রয়েছে জল করতে যায় না, হইবাই না না পঞ্চায়েত হইবা লাগা বাড়ির মানুষ ভরলা করবে। শ্বশুর বাড়ি গেলে দেখবা শ্বশুরে বেশি দামান রে মায়া করো, শ্বশুরে কম, কারণ কোন সময় গেলে কি বালা গাড়ি মুরু গানা লাগা 2-3 দাওয়াই করবা যাবে দামান লাইন দেবে। শ্বশুরে খুব মায়া করবা, তার তো চিন্তা নাই, ভাগ করিয়া খাওয়াই। তার শ্বশুরের খুব বেশি চিন্তা থাকে, এর লাগি বেশি দিন রইলে দেখবা খানির আইটেমও কমি যায়, দাম কমি যায়। ফলে গেলে খুব ভালো খানি থাকে। 2 নম্বর রক্ত চুড়ে আইটেম কমবো, 3 নম্বর সাজিয়ে দেবো দিলা ভাই শাক খাইলে ভিটামিন আইব সাহায্য, 4 নম্বর আইব খসমু বলে রক্ত পরিষ্কার খাওয়া, 4 নম্বর আইব খসমু খালে রক্ত হইল বেশি হয়ে গেছো আর আস্তে আস্তে ডাউনও যান বুঝেছি। ওরা বুঝি দিতে এর আগে ছাড়িয়ে দিতে, কষ্ট আইবার আগে শাক আইবার আগে ছাড়িয়ে দিতে বুঝেছি। বেশি দিন গিয়া রইলে কি কইব দাম কমে যাইব বলে কিরা লাগা বাড়ির মাংস বা শ্বশুরে কইবা বলে দামান বেটাই গুয়াইলে একবারে যায় না। আর যদি এ হোক 2 হোক খাইয়া আইও দাম শ্বশুরে যে গল্প করবা, শ্বশুরে কইবা আমরা দামান পাইছি রে বা, খালি ব্যস্ত আর ব্যস্ত, বিলকুল সময় নাই বলে কিতা বেটা রাইতে এবার কাজিয়া নেশা হয়ে যায় রাস্তা মুখারি না কি যা দামান পাইছি বলে খালি ব্যস্ত, খালি রুজি করতে পারে। আর রইল তা কইবা পঞ্চায়েত রইলে ঘরালটা কইতে নাই, খালি কইবা মনে মনে খেয়াল দুঃখ হইতে পারতা না, মানুষের বদনাম আনবো বুঝেছি। এর লাগিয়া বিশেষ করিয়া শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি আম্মা আম্মা ডাকিত্রা মায়া পড়টা বাইরে, কিন্তু দয়া করিয়া মা বাবার জীবনে সম্মান করো, শ্রদ্ধা করো। পরে আল্লাহর বন্দেগান
বিশেষ করে মা বাবা মরণের আগ পর্যন্ত আওলাদ হলে সাইয়ারাত এইটা কিন্তু জানিয়ে রাখবা আমরা প্রত্যেকের উপর দায়িত্ব। আমি আরেকটি হাদিস শরীফ পড়িলাম, হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আরেক মুসলমানের উপর কয়টি হক আছে বলে 5টা হক আছে। এক মুসলমানে সালাম দিছ, সালাম দেওয়ার লগে লগে আরেক মুসলমানের সালামের জবাব দেওয়া, এটা একটাই লগে ওয়াজিব আর 2 নম্বর মুসলমানের হক। সালাম দিলে আমরা সালামের জবাব দেই না, দিতাম না, দিলে গুনাহগারের ওয়াজিব করলাম। খেয়াল রাখবেন যে বেমারি যেটা খাই ওটা খেয়াল করে লইয়া যাইবা। আমরা বেমারির খবর পাইলে যাইতে সময় বেমারির খানি তো বিলকুল নাই, আমরা আপেল আঙ্গুর খাজুর বেশ করে লইয়া যাই, নিয়ালেও বাড়ির মানুষ খুব খায়। বেমারির উচিলা জমে না নি, আপেল আঙ্গুর বেমারি কিচ্ছু খাইনি গিয়া গিয়া খবর পাইলা ডাক্তারও কইছে টাইম শুধু যাও খাইতা যাও, আর মিষ্টি উষ্টি খাইতা, নরম জিনিস দই খাইতা, ওটা আগে খবর লইতা বেমারিয়ে কিতা খায়, নানার কিতা খায় বা মৌরা কিতা খায় বলে ওটা খায়, ওগু আগে নিতা বাদে হেরার লাগে না। বেমারি ওটা খায় নিতা কিচ্ছু নাই, ওগু আপেল আঙ্গুর লইলাম না, বুঝতে পারছি। গিয়া বেমারি তাহলে বুঝিয়া ডর দেখাইতো না, হইতাম বলে বাইসাব যাই আর কি আল্লাহ হাওলাতে বহুত মাতিছি উঠিছি হায়াত মত খোয়া যায় না। বেমারি আসতো বেমার মনে করি লাগতো এর থেকে আর ডাবল হয়েছে পেশা লাগে হইলারে আল্লাহ আমার কাছে দাবি দেওয়া ছুটাইতরা এটা মনে আমি আর বাস্তাম না ইকান হইতা না নবীজি বলল বেমারি দেখার যাইও শান্তি দিও, বেমার আল্লাহ নিয়ামত কিছু শিহারের নিয়ামত ওখান বেমারি যে হইতা। আমরা দেশ হইতা কিছু মাঝে হাজির কোনো সময় মাতি দিই। আমরা বাড়ির 10 কিলোমিটার দূর বর্ডার, বাংলাদেশ বর্ডার সিকিউরিটি যারা আছে বর্ডারের নিয়ন্ত্রণের হবে কোনো ক্ষেত্রে কোনো সময় বছর 2 বছর পরে হঠাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে অর্ডার করে বর্ডারে খুব শক্ত আকারে পাহারা দিবা, বর্ডার ডিউটি আদায় করবা, প্রয়োজনে গুলির অর্ডারও দিলে। গুলির অর্ডার হয়েছে বলে বর্ডার 40 মিটারের ভিতরে 100 মিটারের ভিতরে বা 150 মিটারের ভিতরে যারে পাওয়া যাইব গুলি করবে, এইসব মানুষ বিলকুল দাম না যায় না। গুলি করছে খালি রিবায় ঢুকছে গুলিয়া, ওদিকে যাবার হয়েছে আরেক খালি রিবায়। ও মানুষ বহুত মানুষ দেখা গেছে, এক মহিলা গিয়া করতে আল্লাহ বাঁচাইছে যদি চকুবায় ভক্ত বেটা মরিয়া আছে না বলতে, বেটা তো মরিয়া আছে গিয়া করতে আল্লাহ বাঁচাইছে যদি চকুবায় যত কোনো মাথর মধ্যে মাত্র বলছে বেমারি দেখার যাইবা, বেমারি দেখার যাওয়া সুন্নাত। তার 2 নম্বর মুসলমানের হক আপনার প্রতিবেশী কুটুম বাড়ি যায় বেমার পছন্দ দেখার যাওয়া, আর কুটুম বাড়ি যাইতে সময় চূড়া মিঠাই নিতা মিষ্টি জাতীয় জিনিস মিঠা নেওয়া সুন্নাত। এর লাগে কুটুম বাড়ি যাইতে চূড়া মিঠাই নেওয়া যাইতা, বেশ পছন্দ না কম লইয়া যাইতা। এটা ব্যাপারে খুব মনে স্মরণ দিতাম না, যখন জানলাই কুটুম আইস চূড়া মিঠাই দিয়ে দিলাম বইতা না, বেটার মনত দুটো বেটার গরিব মানুষ ফার্সে চূড়াও দিছে হইতা বলে এটা মিঠিয়ে আমার ভাব দিতে আছে। আচ্ছা চূড়া আনি দিলে না, আনটা তো সুন্নত বুঝে চূড়া আনতে আসলে কুটুমের মনে খুশ আইব না, মন চায় আনন্দ আইব হাই যায় চূড়া নিলাম বেটা করে আরো চূড়া নিতাম আসলে তা মানুষ বড় ভালো হইবেন না। মিঠাই দিয়ালে যদি আত কয় না ইটা মারি কিন্তু রে বেটা কইয়া মিষ্টি আনলে মনে হয় বেটার দাম দিল। আল্লাহকে বাঁচতে এই ধরনের ব্যবহার আমরা তাকে হইত না। বেমারি দেখার যাক, কুটুম বাড়ি হোক যে কোনো জায়গার যাক, আত্মীয় স্বজন বোন বাগনির বাড়ি যাক, মিঠাই জিনিস লইয়া যাইতা এটা সুন্নত। আর কারণ বসতবার শূন্য আপনি বাদে নিয়ে দেখা শূন্যত আদায় হইল। 2 নম্বরে কাছে গিয়ে প্রতিবেশী মানুষের লাগে সম্পর্ক রাখতে আল্লাহ রাসূলের ফরমায় তোমার আশপাশ প্রতিবেশী কোনো মানুষ যদি বেমার যদি পড়ে যায় দেখার যাও, হিন্দু মানুষ যদি বেমার পড়েন তাহলে দেখার যাইতে পারো, ইসলাম অধিকার দিছি। হিন্দু মানুষ যদি বেমার পড়ে, কোনো মানুষ বিপদ করছে ফাঁসিছে অসহায় বিপদগ্রস্ত, তারে তুমি সাহায্য করতে, এটা আমার ইসলাম ধর্মের আদেশ। সুবহানাল্লাহ। ওয়া ইত্তিবাউল জানাইজ, জানাজার নামাজ পড়ার ফরজে কিফায়া, জানাজার নামাজ পড়া মুসলমানদের হকের লাগি জানাজার নামাজে শরীক হইলা। ওয়া ইজাবাতি দাওয়া, দাওয়াত দিলে আপনি কবুল করতে, দাওয়াত করা হলো খাওয়াই গিয়া দাওয়াত দেনে वाला দিছন আপনি বান্দা, আপনাকে খাওয়া সুন্নতের লাগি বিশেষ করিয়া দাওয়াত দিলাইয়া দাওয়াতটা আদা করাইটা আপনার আমার উপরে হইল গিয়া হক।